আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সকলে? গাইস, আবার নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে ভিডিওর টপিকসে থাকবে Realme C51। Realme C51 মোবাইলটি ইতিমধ্যে আমাদের হাতে চলে এসেছে, সেজন্য নতুন একটি রিভিউ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব Realme C51 এই মোবাইলের প্রাইস এবং সঙ্গে সঙ্গে জেনে নেব এই মোবাইলের পুরো ডিটেলস ও বিস্তারিত। অবশ্যই সেই জন্য সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে থাকবে। Realme C51 এই মোবাইলটি একটা লুকিংটা অনেক সুন্দর এবং কম বাজেটের মধ্যে, অর্থাৎ যারা 15,000-এর নিচে মোবাইল খুঁজতেছেন বাংলাদেশ থেকে, তাদের জন্য এই মোবাইলটা, এবং ইন্ডিয়ান থেকে যারা 10,000-এর নিচে মোবাইল খুঁজতেছেন তাদের জন্য এই মোবাইলটা। গাইজ, আমরা এই মোবাইলের মধ্যে এই মোবাইল পুরো সম্পর্কে আমরা আলোচনা করবো, সেই জন্য সম্পূর্ণটা আমার সঙ্গে কন্টিনিউ করবেন। কেননা রিয়েলমি C51 এটা আপনি শুধুমাত্র একটা ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন, সেটা হচ্ছে আপনার 4GB RAM 128GB মেমোরি। গাইজ, চলুন আমরা প্রথমেই অর্থাৎ রিয়েলমি C51 এই মোবাইলটা আনবক্সিং করে নেবো। এরপর এই মোবাইলে থাকা পুরো ডিটেলস ও বিস্তারিত আমরা জেনে নেবো। তাই চলুন প্রথমে আমরা এটা আনবক্সিং করে নেই। ওকে গাইজ, আমরা ইতিমধ্যে এটি আনবক্সিং করে নিলাম। আপনারা দেখতেছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার, তবে এটার মধ্যে দুইটা কালার হয়ে থাকে। একটা হচ্ছে মিড গ্রিন আর অপরটি হচ্ছে অর্থাৎ কার্বো ব্ল্যাক। চলুন গাইজ, আমরা প্রথমে দেখে নিই এটার সঙ্গে কি কি এক্সারসাইজ থাকে। আপনারা প্রথমে দেখতেছেন একটা বক্স। আমরা যদি বক্সটি প্রথমে খেয়াল করেন তাহলে দেখবেন যে এটার সঙ্গে একটা সিম কালার পিন, এবং এর সঙ্গে দেখবেন কিছু অর্থাৎ পেপারস এটার সঙ্গে দেওয়া আছে। আর এরপর যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে এটার সঙ্গে একটা দেওয়া আছে কভার, অর্থাৎ সাদা ট্রান্সপারেন্ট একটা কভার এই মোবাইলটার সঙ্গে পেয়ে যাবেন। এরপর যদি আমরা দেখি এই অর্থাৎ বক্সের মধ্যে আপনারা দেখতেছেন একটা চার্জিং অ্যাডাপ্টার, যেটা হচ্ছে আপনার 33 ওয়াটের ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার, অর্থাৎ 50% চার্জ করতে আপনার 28 মিনিট সময় লাগবে এই অ্যাডাপ্টার মাধ্যমে। এরপর যদি আমরা দেখি এটার সঙ্গে একটা কেবল দেখতেছেন, যেটা হচ্ছে আপনার ইউএসবি টাইপ সি কেবল, অর্থাৎ ইউএসবি টাইপ সি কেবল কিন্তু এটার সঙ্গে আপনারা পেয়ে যাবেন। গাইজ, আমরা ইতিমধ্যে দেখে নিলাম অর্থাৎ রিয়েলমি C51 এই মোবাইলের অ্যাক্সেসরিজ। চলুন যদি আমরা এবার অর্থাৎ এই মোবাইল সম্পর্কে জেনে নিই। রিয়েলমি C51 মোবাইলটা দেখতে কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে এবং সার্কেলটাও কিন্তু অনেক সুন্দর। এক কথায় বলা চলে অর্থাৎ রিয়েলমি C53 লুক আর সেম C51 এর লুক সেম কিন্তু লুক করছে। তবে গাইজ, এটার মধ্যে শুধুমাত্র একটা ভেরিয়েন্টই থাকে। চলুন আমরা প্রথমে যদি দেখে নিই অর্থাৎ রিয়েলমি C51 এই মোবাইলে আমরা প্রথমে অর্থাৎ ডিসপ্লে সম্পর্কে জেনে নেব। এটার ডিসপ্লে যেটা আছে সেটা কিন্তু হচ্ছে অর্থাৎ IPS ডিসপ্লে। আর এটা যদি আপনি একটু লেন্থটা খেয়াল করেন তাহলে দেখবেন যে অর্থাৎ 6.74 ইঞ্চি এটার লেন্থ দেয়া আছে। এরপর যদি দেখেন যে এটার ওয়েট যেটা দেয়া আছে এটা হচ্ছে আপনার 100 অর্থাৎ 86 গ্রাম এটার অর্থাৎ ওয়েট দেয়া আছে। এরপর যদি আমরা একটু এটার একটা বডি যেটা দেয়া দেখতেছেন সেটা কিন্তু হচ্ছে আপনার প্লাস্টিক অর্থাৎ বডি, এবং পিছনে যে শাখাটা দেখতেছেন এটা আপনার মনে হবে যে অর্থাৎ উপরের অংশটা গ্লাস এবং নিচের অংশটা কিন্তু প্লাস্টিক, তবে না, উপরের যে অংশটা দেখতেছেন সেটাও কিন্তু হচ্ছে আপনার অর্থাৎ প্লাস্টিক, এবং নিচের যে অংশটা সেটাও কিন্তু হচ্ছে আপনার প্লাস্টিক। এরপর যদি আমরা অর্থাৎ এটার একটু নিচের দিকে খেয়াল করেন তাহলে দেখবেন যে এটার লাউড স্পিকার এর সঙ্গে আছে অর্থাৎ আপনার ইউএসবি টাইপ সি পোর্ট, সাথে আছে মাউথ স্পিকার, আর সাথে আছে 3.5 হেডফোনের জ্যাক এটার সঙ্গে দেয়া আছে। এরপর যদি আমরা একটু পিছনের দিকে দেখি যে এটার অর্থাৎ মেইন ক্যামেরা যেটা দেখতেছেন সেটা কিন্তু হচ্ছে আপনার 50 মেগাপিক্সেল দেয়া আছে। এটার মেইন ক্যামেরা যেটা সেটা হচ্ছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, এবং হচ্ছে 0.08 অর্থাৎ উইথ ডিপ, আর সাথে আছে এলইডি প্লাস। এবং যদি আমরা সেলফি ক্যামেরা যেটা দেখতেছেন সেই সেলফি ক্যামেরাটা যেটা সেটা হচ্ছে অনলি 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া আছে এই মোবাইলটার মধ্যে। এবং এটা কিন্তু অর্থাৎ আপনার ফিঙ্গার যেটা আছে সেটা কিন্তু হচ্ছে পাওয়ার বাটনের ফিঙ্গার সিস্টেমটা দেওয়া হয়েছে। চলুন গাইজ, আমরা মোবাইলটা প্রথমে ওপেন করে নিব এবং এর সঙ্গে সঙ্গে এই মোবাইলের বাকি ডিটেইলসটা আমরা অবশ্যই জেনে নেব। রিয়েলমি C51 মোবাইলটা আপনি যদি দেখেন লুকিংটা কিন্তু অনেক সুন্দর। আর এটা অবশ্যই মাত্র একটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন, সেটা হচ্ছে আপনার 4GB RAM 128GB মেমোরি এই মোবাইলটার সঙ্গে দেয়া আছে। এবং এটার ব্যাটারি এমএএইচ যেটা দেয়া আছে সেটা হচ্ছে অনলি অর্থাৎ 5000 mAh ব্যাটারি দেয়া আছে এই মোবাইলটার সঙ্গে। এরপর যদি দেখি আমরা এটার প্রসেসর যেটা দেখতেছেন গাইজ, এটার প্রসেসর যেটা আছে সেটা কিন্তু আপনার নরমাল একটা প্রসেসর করছে এটার মধ্যে। কেননা এটার প্রসেসর যেটা এটা হচ্ছে ইউনিসোক অর্থাৎ টাইগার T612, অর্থাৎ নরমাল কিন্তু একটা প্রসেসর করা আছে এই মোবাইলটার মধ্যে। এরপর যদি গাইজ আমরা এটা অবশ্যই কিন্তু অ্যান্ড্রয়েড 13, আমরা অবশ্যই এটা সেটিং এ যাবো এবং সেটিং থেকে বাকি ডিটেইলসটা অবশ্যই চেক করে নেব। এবং অবশ্যই আমরা এই ভিডিওর মাধ্যমে এটার মেইন ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দুটাই আমরা চেক করে নেব। গাইজ, চলুন যদি আমরা প্রথমে এটার সেটিং অপশনে চলে যাই।
ওকে গাইজ, আমরা ডিসপ্লেতে যেহেতু চলে আসছি, আমরা প্রথমে চলে যাব এটা হচ্ছে আপনার সেটিং সেকশন, এবং সেটিং থেকে আমরা বাকি জিনিসটা দেখে নিব। সেই জন্য আমরা প্রথমে চলে আসছি সেটিং, এবং সেটিং থেকে আমরা চলে যাব অর্থাৎ অ্যাবাউট ফোনে। এবং এইখান থেকে যদি আমরা দেখি যে আপনি প্রথমে যদি আমরা খেয়াল করেন যে এটা অ্যান্ড্রয়েড ভার্সন যেটা আছে সেটা কিন্তু দেওয়া আছে অ্যান্ড্রয়েড 13, অর্থাৎ এটার মধ্যে অ্যান্ড্রয়েড 13 ভার্সনটা দেওয়া আছে। এবং এটার প্রসেসর যেটা আছে সেটা কিন্তু একটা নর্মাল প্রসেসর ইউজ করছে, কেননা এটার প্রসেসর যেটা আছে সেটা হচ্ছে আপনার ইউনিসো টাইগার T612 এটার প্রসেসর দেয়া আছে। আর এরপর যদি দেখি এটার সঙ্গে কিন্তু আপনারা আরো পেয়ে যাবেন অর্থাৎ ওয়াইফাই 802.11 ডুয়াল ব্যান্ড, আর সাথে হচ্ছে ব্লুটুথ 5.0। আর এরপর যদি দেখেন এটার সঙ্গে জিপিএস সাপোর্ট আছে, এরপর আছে এনএফসি কিন্তু এটার মধ্যে সাপোর্ট আছে। গাইজ, আমরা কিন্তু ইতিমধ্যে দেখে নিলাম এটার সঙ্গে কি কি সাপোর্ট আছে। এরপর যদি দেখেন এটার সঙ্গে কিন্তু আপনার এক্সট্রা কোনো র্যাম পাবেন না, শুধুমাত্র একটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন, সেটা হচ্ছে আপনার 4 জিবি র্যাম 128 জিবি মেমোরি। তবে মোবাইলটা অবশ্যই অফিসিয়াল হবে। গাইজ, আমরা ইতিমধ্যে অর্থাৎ এটার ডিসটা দেখে নিলাম। চলুন যদি আমরা এবার অর্থাৎ Realme C51 এই মোবাইলের মেইন ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দুটোই আমরা একবার চেক করে নিই। সেজন্য আমরা ক্যামেরা সেটিং এ চলে আসবো, এবং ক্যামেরা সেটিং থেকে সবগুলো অপশন আমরা অ্যালাউ করে নিব। আর এরপর আমি অর্থাৎ মেইন ক্যামেরা যেটা 50 মেগাপিক্সেল সেটা দিয়ে আমি 3টা ছবি নিয়ে নিয়েছি, যেই ছবি 3টা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা ক্যামেরা ক্যাটাগরিটা কিরকম। আপনারা দেখছেন গাইজ, এটা ছিল আপনার প্রথম ছবিটা। ছবিটা কিন্তু অনেক সুন্দর চলে আসছে, এবং অর্থাৎ ছবির কালারও কিন্তু কোনো রকম পরিবর্তন হয়নি। আর এরপর যদি আমরা দেখি এটা দ্বিতীয় যে ছবিটা সেটাও কিন্তু হচ্ছে আপনার সেম, অর্থাৎ অনেক সুন্দর কিন্তু ছবি চলে আসছে। একটু জুম করার পরেও ছবির কিন্তু কোনো রকম ডিফারেন্স কিছু লক্ষ্য করা যায়নি। এবং তৃতীয় নম্বর যে ছবিটা সেটাও কিন্তু দেখতেছেন, সেটা কিন্তু অনেক সাধারণ ছবি চলে আসছে। গাইজ, আমরা ইতিমধ্যে চেক করে নিলাম অর্থাৎ মেইন ক্যামেরা। চলুন এবং আমার সেলফি ক্যামেরা যেটা আছে সেই সেলফি ক্যামেরাটা একবার চেক করে নিই। কেননা এটা সেলফি ক্যামেরা যেটা সেটা কিন্তু হচ্ছে 5 মেগাপিক্সেল। এটার ছবি কিন্তু অবশ্যই লালচে ভাব চলে আসবে, এবং ক্যামেরার কোয়ালিটি অর্থাৎ সেলফি ক্যামেরা যেটা সেটা কিন্তু ক্যামেরা তেমনটা ভালো আসবে না, কেন ছবি ওঠানোর পর দেখতেছেন অর্থাৎ লাল লাল একটা ভাব চলে আসছে। গাইজ, আমরা ইতিমধ্যে দেখে নিলাম অর্থাৎ Realme C51 এই মোবাইলের মেইন ক্যামেরা সেলফি ক্যামেরা দুটোই আমরা চেক করে নিলাম। Realme C51 এই মোবাইলে আমরা কয়টা সিম কার্ড ইউজ করতে পারবো সেই প্রসেসটা অনেকবার দেখে নিই। সেই জন্য অবশ্যই আমরা প্রথমে এটা সিম ট্রে যেটা আছে সেটা একবার খুলবো, তাহলে বুঝতে পারবো যে আমরা এটার মধ্যে কয়টা সিম কার্ড ইউজ করতে পারবো। সেই জন্য আমরা প্রথমে সিম কার্ডটা খুলে নিচ্ছি। তাহলে গাইজ দেখতেছেন এটার মধ্যে কিন্তু আপনারা হচ্ছে 2টা সিম কার্ড অর্থাৎ ডুয়েল সিম, আর সাথে হচ্ছে একটা এইচডি কার্ড অর্থাৎ মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। অর্থাৎ 2টা সিম কার্ড একটা অর্থাৎ মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এই মোবাইলটার সঙ্গে। ওকে গাইজ, আমরা ইতিমধ্যে দেখে নিলাম Realme C51 এই মোবাইলের পুরো ডিটেলস ও বিস্তারিত। চলুন যদি আমরা এবার এটার প্রাইসটা জেনে নিই। Realme C51 এটি মাত্র একটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন, সেটা হচ্ছে আপনার 4 জিবি র্যাম 128 জিবি মেমোরি। এই মোবাইলটির সৌদি প্রাইস 449 সৌদি রিয়াল, এবং বাংলাদেশি প্রাইস 14,999 টাকা, এবং ইন্ডিয়ান প্রাইস 8,999 রুপি। গাইজ, এই ছিল ভিডিও টাকার ডিটেলস ও বিস্তারিত। ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং অবশ্যই নতুন নতুন মোবাইল ফোনের আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।